চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে পথসভা করেছেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। রোববার বিকেল ৫টায় উপজেলার ছত্রাজিতপুর বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। ছত্রাজিতপুর বাজার ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেছেন তিনি। পথসভায় অ্যাডভোকেট শাহীন শওকত বলেছেন, ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশকে সত্যিকারের বৈষম্যহীন গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনগণকে সচেতন করছি। আগামীর বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। গণতান্ত্রিক পরিবেশে ভোটের মাধ্যমে সকলেই তাদের রায় প্রদান করবে। তিনি আরও বলেছেন, বিগত ৩টি সংসদ নির্বাচনে সম্পূর্ণ কারচুপির মাধ্যমে ভোট হয়েছে। সেগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে, কারণ সেখানে মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। আজ স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি। তিনি আরও বলেছেন, অতীতে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন করতাম। এখনও তাদের পাশে থেকে সেই ধারাবাহিকতা বজায় রাখা ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সচেতনতা। এই সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতুদ্দৌলা, শিবগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক জিন্নুর রহমান, বিএনপি যুগ্ম আহ্বায়ক আহসান কবির টুটুল, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন রিপন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সাবিরুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হৃদয় হোসেন শাওন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম শাহজাহান চৌধুরী, পৌর ছাত্রনেতা হিল্লোল, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির মুক্তার আব্দুর রশিদ ও মানিকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ৫ই আগস্টের পরবর্তী যে স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লব হলো, বাংলাদেশ নতুন রূপে আত্মপ্রকাশ করলো, সেই বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্যই আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। তার কারণ, আগামী বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশে, সবাই উৎসব মুখর পরিবেশে তারা তাদের রায় প্রদান করবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এবং এই বিষয়ে দীর্ঘ যে 3টি ভোট হয়েছে, যেটা কারচুপির ভোট, 14 নির্বাচন, 18 নির্বাচন, 7 জানুয়ারি নির্বাচন, সকল নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, কারণ সেখানে ভোটের অধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারেনি। সেই বিষয়ে জনগণকে সচেতনতা করা, জনগণের মাঝে আগামী বাংলাদেশ তৈরি করার যে আত্মপ্রত্যয় আমাদের শিক্ষার্থীরা যে রক্ত দিয়ে প্রমাণ করলো, দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী মামলা হামলা গ্রেপ্তারের মধ্য দিয়ে যে রাজপথে ছিল, তারা একটি স্বৈর শাসক, একটি দানব শাসক শেখ হাসিনা, তার পতন ঘটানোর জন্য যে অত্যাচার, নির্যাতন, যে হত্যা, গুমের শিকার হয়েছিল, সেই সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে আজকে স্বৈর শাসন মুক্ত হয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশ আগামী দিনে কেমন হবে, সেই বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হবে কিনা, এই বিষয়টি জাতীয়তাবাদী দল পরিষ্কার তার 31 দফার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ, তারা নিরাপদ জীবনযাপন করবে। তারা তিন বেলা তাদের অন্ন খাবে, বস্ত্র করবে, চিকিৎসা পাবে এবং নিরাপদ শান্তিতে ঘুমাতে পারবে। আমাদের সন্তানেরা মেধাভিত্তিক চাকরি পাবে। এই সুখী, সমৃদ্ধি, মর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে আনার জন্য জনগণকে সচেতন করা এবং আগামী যে দুর্গাপূজা আছে, সেই পূজায় আমরা সকলে অতীতে যেমন পার্টিসিপেট করতাম, অংশগ্রহণ করতাম, একটি উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায় তাদের যে উদযাপন করত, সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা এবং একটি সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য আমি সচেতনতা তৈরি করার জন্য মানুষের কাছে যাচ্ছি।